হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি। সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল। মাছটাকে কেটে আমি হলুদ লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছি। এই দেখুন, মশলাও করে রেখেছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার গরম হতে থাক। খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। মাছ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে সব মাছ দিয়ে দিলাম। এবার হতে থাক। দেখুন কি সুন্দর হচ্ছে মাছগুলো। এবার মাছটাকে উল্টে নেব। দুই পিঠ ভালো করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। আবার তেলের মাঝখানে দিয়ে দিলাম। আবার হচ্ছে এই পিঠটা ভালো করে হোক। দুই পিঠ হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। দুই পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য রেডি করব। ফোড়ন দিব। তেল আগের থেকে দেওয়া ছিল। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে নিব মশলাটাকে, লেগে যাতে না যায়। স্বাদ মতো নুন দিয়ে দিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার ভালো করে সবগুলো মিক্স করে নিব। হলুদ মাখানো একটু জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটাটা মিক্সড করে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। মশলাগুলো ধুয়ে দিলাম। জলটা ফুটবে, তারপর মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আর একটু ফুটবে। ফোটার পর আমি নামিয়ে নেব। ফোটা হয়ে গেছে। মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। ফোটা হয়ে গেছে। দেখুন আমার বাটা মাছের সর্ষে দিয়ে রান্না কেমন হয়েছে। ভালো লাগলে সবাই সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকের রেসিপি সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল।